বন্ধুরা, চারপাশে প্রচুর মানুষের সাথে আপনার দেখা হয় বা দেখা হবে, কিন্তু অনেক ভিড় ঠেলে আপনাকে এগোতে হবে। অনেক রকম কথা কানে আসবে, শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা কিন্তু ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফে আপনার বাউন্ডারি আপনাকেই কিন্তু সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে, সেখান থেকে কিন্তু আপনাকে দূরে সরে থাকতেই হবে, অথবা নিজেকে সরিয়ে নিতে হবে। শুনতে খারাপ লাগলেও বন্ধুরা, আপনার কাছের অনেক মানুষ কিন্তু আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাঁটা ঘায়ে নুনের ছেটা দিতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই কিন্তু কাউকে দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বেরিয়ে আসুন। যে যেটা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই কিন্তু নিতে শিখতে হবে। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা আসলেই কিন্তু জীবনটাকে চেনে বা কিন্তু বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক বলছে সেই সময়টাই কিন্তু গাছ লাগান, ঘুরে আসুন, আপনার যেটা ভালো লাগে সেটা করুন, গান করুন, গল্প করুন, ঘর সাজান, সাহিত্য পড়ুন, নিজের ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন। বলা হচ্ছে যারা পুজো করতে ভালোবাসেন তারা পুজো করুন, ঈশ্বরের কথা পড়ুন। মোট কথা, তাদের কথায় প্লিজ কোনো রিয়্যাক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও সে সমস্ত কথা দূরে সরিয়ে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি বা আপনি কেমন। তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করবে না, এটাই কিন্তু একদম ঠিক। বলা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা কিন্তু অনেক সুন্দর। ওই আগাছাগুলোকে যদি আপনি দূরে সরিয়ে রাখতে পারেন, বা কোণে একটা কাঁটা ঝোড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে পারেন, তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা আপনারাই ভালো থাকবেন। সব কথার কিন্তু উত্তর দিতে নেই, সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনোই প্রয়োজন নেই যে এগুলো আপনার জীবনে, মানে বলা হচ্ছে যে বোঝানোর কোনো প্রয়োজনই নেই যে এগুলো বাদ দিতে না পারলে যে আপনি খুব খারাপ, মানে মন আপনার খারাপ হয়ে যাচ্ছে, তাদের ওইগুলো বোঝাবার কোনো প্রয়োজন নেই। আপনি ওই সমস্ত, ওই যে বারবার বলা হচ্ছে যে কাটা ঝোপ, মানে সমস্ত আগাছা যেটা আপনাকে বারে বারে পিষে দিতে আসে, আপনার কাটা ঘায়ে নুনে ছিটে দিতে আসে, সেগুলোকে কিন্তু আমাদের ওই সাইডে সরিয়ে দিয়ে বা তাদের কথা রিয়্যাক্ট না করে আমাদের কিন্তু পজিটিভিটি নিয়ে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। আর আমাদের চারপাশে অনেক নেগেটিভ মানুষ যারা আমাদের নেগেটিভিটিকে বাড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে, তেমন কি বলবো, মানে তেমন পরিস্থিতিকে কিন্তু সরিয়ে দিয়ে আমাদের নিজেদের ভালো লাগা খুঁজে নিতে হবে, নিজেদের ভালো থাকতে হবে। সেটা যে যেভাবে ভালো থাকতে চায় সেইভাবেই। যাই হোক, কিছুটা সংগৃহীত লেখাটা আর কিছুটা নিজের উপলব্ধি একটু আপনাদের সাথে ভাগ করে নিলাম। সকলে খুব ভালো থেকো।